ভিউয়ার্স, ভিটামিন সি আমাদের শরীরে অন্যান্য আরও ভিটামিনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ভিউয়ার্স, ভিটামিন সি যদি কখনো কোনো কারণে আপনাদের মধ্যে ডেফিসিয়েন্সি হয়ে যায়, ভিটামিন সির যদি ঘাটতি হয়, সেক্ষেত্রে শরীরের মধ্যে বিভিন্ন লক্ষণ প্রকাশ পায়। ভিউয়ার্স, বিভিন্ন ধরনের অসুবিধা দেখা যায়, যেমন একটুতেই ক্লান্ত হয়ে যাওয়া। কেউ দেখবেন একটু সামান্য কাজকর্ম করলেই ক্লান্ত হয়ে যাচ্ছে, সেটা ভিটামিন সির ডেফিসিয়েন্সির কারণে, ভিটামিন সি এর অভাবের কারণে হয়ে থাকে। কারো দেখবেন মাড়ির মধ্যে প্রচণ্ড ফুলে যায়, হালকা ব্রাশ করলে বা হালকা টাচ পড়লে রক্ত বেরোয়, যাকে আমরা গাম ব্লিডিং বলে থাকি, সেটা ভিটামিন সির অভাবের কারণে হয়ে থাকে। কারো ক্ষেত্রে দেখা যায় যে কোথাও কেটে গেলে, আঁচড়ে গেলে বা ঘা হলে সেই ঘাটা শুকোতে দেরি হয়, সেটা ভিটামিন সি ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। ভিউয়ার্স, আমাদের স্কিন অনেক ড্রাই হয়ে যায়, দেখবেন কারো কারো ফেটে যায়, অনেক রুক্ষ হয়ে যায়, অনেক ড্রাই হয়ে যায়, সেটাও ভিটামিন সির ঘাটতির কারণে হতে পারে। ভিউয়ার্স, এবং কারো কারো দেখবেন প্রচণ্ড হেয়ার ফলের সমস্যা দেখা যায়, প্রচণ্ড চুল পড়ে, সেটাও ভিটামিন সির ডেফিসিয়েন্সির কারণেও হতে পারে। ভিউয়ার্স, এই সমস্ত কিছু ডেফিসিয়েন্সি দেখা যায় ভিটামিন সির কারণে। বা কারো কারো ক্ষেত্রে যদি প্রচণ্ড এক্সেসিভ লেভেলের ডেফিসিয়েন্সি থাকে, শরীরের মধ্যে ভিটামিন সি একদম নেই বললেও চলে, এবং সেটা যদি অনেক দিন ধরে কন্টিনিউ চলে, তাদের ক্ষেত্রে স্কারবি রোগ হতে পারে। স্কারবি রোগ আপনারা সবাই জানেন, মাধ্যমিকে লাইফ সায়েন্স বইয়ে আপনারা পড়েছেন। স্কারবি রোগ হচ্ছে দাঁত ঠিক থাকে না, দাঁত নড়বড়ে হয়ে যায়। তো এই ভিডিওতে আমি ভিটামিন সির ঘাটতিটা পূরণ করার জন্য কোনো ওষুধের কথা শেয়ার করবো না ভিউয়ার্স, কারণ ওষুধ যখন আপনারা ব্যবহার করবেন তখনকার জন্য শুধু ঘাটতিটা পূরণ হবে, কিন্তু বাদ দেওয়ার পর আবার আপনার সেই ঘাটতি ডেফিসিয়েন্সি হতে পারে। সেই জন্য আমরা দৈনন্দিন জীবনে যে খাবার দাবার খাই, যে ফলমূল শাকসবজি খাই, সেই খাবারের মধ্যেই আপনাদের ভিটামিন সি অ্যাড করে নিতে হবে। এমন কিছু খাবার খেতে হবে যে খাবারের মধ্যে সেই ধরনের ভিটামিন আছে, এবং ফলে কি সেটা পার্মানেন্ট ঠিক হবে, এবং আপনার কখনো এই ডেফিসিয়েন্সি আর হবে না। ভিউয়ার্স, তো কোন কোন খাবারের মধ্যে, সেই জন্য আমি আজকে ভিডিওতে কিছু সাপ্লিমেন্টারি ফুডের কথা শেয়ার করব, খাবার কথা শেয়ার করব, যে খাবারগুলি আপনারা অ্যাড করলে, খেলে আপনাদের এই ডেফিসিয়েন্সি যদি থেকে থাকে সেটা পূরণ হয়ে যাবে। আর সেই খাবারগুলি হচ্ছে ভিটামিন সি বিশেষ করে টক জাতীয় খাবারে বেশি পাওয়া যায়। টক জাতীয় জিনিসে পাওয়া যায়, লেবু, কমলা লেবু, আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, পেয়ারা, স্ট্রবেরি, এই সমস্ত খাবারের মধ্যে ভিটামিন সি খুবই বেশি পরিমাণে পাওয়া যায়। এগুলো ফলমূলের মধ্যে, এবং শাকসবজির মধ্যে বাঁধাকপিতে ভিটামিন সি পাওয়া যায়, ব্রকলি, ক্যাপসিকামে ভিটামিন সি পাওয়া যায়, এবং কাঁচা লঙ্কাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। তবে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, ভিটামিন সি কিন্তু রান্না করলে বা বেশি উত্তাপ দিলে নষ্ট হয়ে যায়। সেই জন্য ফলমূল যেগুলো কাঁচাই খাওয়া হয়, সেক্ষেত্রে ভিটামিন সি সেখান থেকে ভালো আসবে। এবং কাঁচা লঙ্কা পারলে বা সবজিগুলো যেগুলো কথা বললাম, স্ট্রবেরি, বাঁধাকপি, এই সমস্ত সবজিতে যে ভিটামিন সি পাওয়া যায়, সেগুলো হালকা রান্না করে আপনারা খেতে পারেন, বা ফলমূলের মাধ্যমে ভিটামিন সি আপনার শরীরে অ্যাড করতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ।